আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা কিভাবে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে আপনারা পার্টনার অ্যাড করবেন, পিপল অ্যাড করবেন, তারপরে একটা পেজ অ্যাড করবেন সেটা দেখাবো। আমরা আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম কিভাবে আপনি একটা প্রফেশনালভাবে ফেসবুক পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাইছিলাম। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনারা আপনার সেই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে আপনার পার্টনার, আপনার ধরেন কোনো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করলেন, তাকে অ্যাড করবেন, আপনার অন্য আরও যে টিম মেম্বার আছে তাদেরকে অ্যাড করবেন সেটা দেখাবো। তো এজন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে বিজনেস পোর্টফোলিওতে। আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে চলে আসবেন, আমি আবার দেখাই যাতে করে আপনাদের সুবিধা হয়। প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন www.business.facebook.com-এ, দেন আপনারা চলে আসবেন এই অ্যাকাউন্টে। আসার পরে এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট আমরা খুলে দেখাছিলাম সেটা হচ্ছে অর্গানিক স্টোর নামে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে দেখাছিলাম। তো দেন আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব ভিজিট সেটিংয়ে। তো এখানে আসার পরে আমরা এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছি, হোম, অ্যাড ম্যানেজার, নোটিফিকেশন, মেসেজ, কন্টেন্ট, অ্যাডস, তারপরে ইনসাইট, অল টুলস, এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা আজকে দেখব যেহেতু হচ্ছে কিভাবে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে আমরা পিপল অ্যাডস করব, পার্টনার অ্যাড করব, এটা দেখব। তো এখন একটা জিনিস ক্লিয়ার করে নিই যে আমি কেন আমার বিজনেস পোর্টফোলিওতে পিপল অ্যাড করব, পার্টনার অ্যাড করব বা পেজ অ্যাড করব, তাই না? তো এটার জন্য আমি আপনাদেরকে বলি যে ধরেন আপনি একটা বিজনেস করেন বা আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তার একটা বড় বিজনেস, তাই না? তো দেখা গেছে যে সেক্ষেত্রে তার যেহেতু বড় বিজনেস, সে কিন্তু এত বড় বিজনেস আপনাকে যদি দেয় যে এটাতে তুমি আমার এই বিজনেসটাতে তুমি অ্যাড রান করো, এটাতে রেগুলার তুমি 100, 200, 500, 1000, $2000 অ্যাড রান করবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি একা একা 10টা 5টা অ্যাড বা 20টা অ্যাড কি একসাথে রান করে আপনি একা একা মনিটরিং করতে পারবেন? পারবেন না। তো এই জন্য বিজনেস পোর্টফোলিওতে এই অপশনটা রাখা হয়েছে যাতে করে যাদের বড় বিজনেস, অনেক বড় বিজনেস হ্যান্ডেল করার জন্য আমাদের টিম মেম্বাররা মিলে আমরা এটা করি। তো এই জন্য বিজনেস পোর্টফোলিওতে এই পিপল অপশনটা দিছে যাতে করে আপনার টিম মেম্বার, দেন আদার্স যারা লোক আছে তাদেরকে আপনারা এই পিপল অপশনের থ্রুতে তাদেরকে অ্যাড করতে পারেন। তো আমরা প্রথমত দেখি কিভাবে আমরা একটা পিপলকে আমার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করব। তো তার জন্য আমরা বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম। দেন এখানে আমার যেহেতু আগের একটাই ছিল, আমার ফুল কন্ট্রোল আমার হাতে ছিল, এটা চলে আসলো এখানে পিপলে। আমি চাচ্ছি যে আমি একটা পিপল অ্যাড করব, এজন্য ইনভাইট পিপলে ক্লিক করব। দেন এখানে আমি যাকে ইনভাইট করতে চাচ্ছি তার একটা ইমেল অ্যাড্রেস দিব। তো আমি এখানে আমার একটা পার্টনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যাতে করে তার কাছে চলে যায়। তো এটা দিলাম। দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, অ্যাডিশনাল সেটিং, এই যে টেম্পোরারি অ্যাক্সেস দিবেন নাকি ফুল টাইম অ্যাক্সেস দিবেন। তো এই জন্য আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। দেন তার কতদিনের জন্য আমি তাকে অ্যাক্সেস দিব সেটা এখানে ক্লিক করে দিব যে এটা কতদিন তার কাছে অ্যাক্সেসটা থাকবে। তো আমি দিলাম যে আজকে যেহেতু 23 তারিখ, আমি 25 তারিখ পর্যন্ত তাকে অ্যাক্সেসটা দিলাম। দেন আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। তো এখন আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা তাকে কি ধরনের অ্যাক্সেস দিব। এখানে দুই রকম অ্যাক্সেস দেওয়া যায়, যে এখানে জাস্ট ও শুধু ম্যানেজ করতে পারবে, আমি এটা অন করে দিলাম। আমি যদি মনে করি যে না তাকে ফুল অ্যাক্সেস দিব, তো আমি যদি তাকে ফুল অ্যাক্সেস দেই সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আমাকে এখানে বলে দিচ্ছে যে আপনি যদি তাকে ফুল অ্যাক্সেস দেন তারা কিন্তু সে চাইলে কিন্তু আপনাকে রিমুভ করে দিতে পারবে, এরকম একটা জিনিস। আপনারা যারা ফেসবুক পেজ অ্যাক্সেসগুলো দিয়ে থাকেন ওই টাইপেরই হবে, এটা মোটামুটি সিমিলার। তো আমি তাকে ফুল অ্যাক্সেসটা না দিয়ে জাস্ট এই যে ম্যানেজে এটা অ্যাক্সেস দিয়ে দিলাম। দেন নেক্সট দিলাম। দেন এখানে আমাকে আরও কিছু অপশন চাবে যে তার নেম অর আইডি, অ্যাক্সেস নেম অর আইডি এখানে দিতে হবে। তো আমি দেখি আমি একটা তার নেমটা দিই, সেটা আমাদের সাথে কানেক্ট করা আছে কিনা। তো এই নামে ম্যাচ করা আমাদের সাথে তার অ্যাড করা নেই, তো আমি এখান থেকে তাকে দিতে পারছি না। আগে তাকে অ্যাড করে তারপরে এখানে আমি দিতে হবে, তারপরে তাকে আমরা অ্যাড করতে পারবো। দেন এখান থেকে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করে সেন্ড করে দিলে তার কাছে এই যে এখানে 4 নম্বর অপশন চলে আসছে। দেন এখানে আসার পরে আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, দেন এখানে ইনভাইটেশন সেন্ড করে দিলে তার কাছে ইমেলটা চলে যাবে। দেন সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সে আমাদের এই পিপল অপশনে অ্যাড হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে একটা পিপল আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করবেন। দেন সেম ওয়েতে
আপনারা পারবেন আপনাদের পার্টনারকে অ্যাড করতে। এখন দুটো অপশন যে পিপলস আর পার্টনারের মধ্যে তফাৎটা কি। পিপল হচ্ছে আপনারা ধরেন মনে করেন আমি যেমন freelancer.com বা ফ্রিল্যান্সার ফাইবার থেকে আমি একজনকে হায়ার করলাম যে তুমি আমাদের এই পোর্টফোলিওটা দেখো বা আমার অ্যাডসগুলো তুমি রান করে দাও, এটা। তো আপনি যখন এটা করবেন সেক্ষেত্রে আমরা তাদেরকে পিপল অপশন থেকে তাদেরকে অ্যাক্সেস দিব। আর যদি মনে করেন পার্টনার দেবেন কাকে, ধরুন আমার ব্যবসা, আমার বিজনেস, আমার আরেকটা পার্টনার আছে, তাকে আমি দিব পার্টনার। সে কি করতে পারবে, আমার এই অ্যাডসে ঢুকে সে দেখতে পারবে কোন অ্যাডসের কি অবস্থা হয়েছে বা অ্যাডসগুলো কেমন পারফরমেন্স করতেছে বা কোন অ্যাডস থেকে কত পরিমাণ সেল আসতেছে সেটা দেখতে পারবে। দেন সে আরও আপনাদের বিভিন্ন রকমের অ্যাক্সেস দিতে পারবে। এটা হচ্ছে পার্টনারের কাজ। তো পার্টনার অ্যাক্সেসটা আমরা ঠিক ওইভাবে দিতে পারি। আমরা দেখাইছিলাম যে পার্টনার বিজনেস আইডিটা দিতে হবে এখানে, দেন নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে তার পার্টনার বিজনেস আইডি মাস্ট বি লাগবে, সেটা দেখাচ্ছে। যেহেতু আমি এখানে দেইনি তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখানে পার্টনার বিজনেস আইডিটা অ্যাড করে দিলেই তার কাছে চলে যাবে। দেন সে অ্যাকসেপ্ট করে নিলে মনে করেন সে আমাদের এই পার্টনারে অ্যাড থাকবে। দেন এখানে পেজ, আমাদের ধরেন আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে আমরা একটা পেজকে অ্যাড করবো, দেন পেজের মাধ্যমে তো আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো, তাই না? তো এখানে পেজ অ্যাড করার জন্য এখানে নতুন একটা পেজ খুলতে পারবো বা অ্যাডে এক্সটেনশন আমরা এখানে চাইলে পুরাতন আরেকটা অ্যাডকে অ্যাড করতে পারবো, পেজকে অ্যাড করতে পারবো। তো দেখি আমরা এখানে একটা পেজকে অ্যাড করে ট্রাই করি কীরকম আসে। এখানে পেজের নেম বা একটা ইউআরএল দিতে হবে। দেন এখান থেকে আমরা পেজকে লিঙ্কটা দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে আমার এটা চলে আসছে। দেন আমি এটাকে ক্লিক করে নিলাম, নেক্সট করে দিলাম, রেস্ট করে দিলে এই যে এখানে এগ্রি করে দেন অ্যাড প্রেস করে দিলাম। একদম সিম্পল, আপনারা সহজে করতে পারবেন। এখানে আহামরি কোনো কিছু নেই যে এটা খুবই ঝামেলা। তো আমি সিম্পল ওয়েতে দেখাচ্ছি। দেন আপনারা এই পেজ যখন অ্যাড হয়ে গেল, আপনারা এই পেজের আন্ডারে আবার এখানে যেমন এই যে আমাদের আইডি চলে আসলো, আমরা যখন একটা দেখছিলাম যে বিজনেস আইডি বা এগুলো দেখতে পেলাম। এখন আপনারা এই পেজের আন্ডারে অ্যাসাইন পিপল করতে পারবেন, অ্যাসাইন পার্টনার করতে পারবেন, কন্টেন্ট অ্যাসাইন করতে পারবেন। এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের বোঝাবো, কারণ এখানে ভয় পাওয়ার কিছু নাই। এগুলো একদম বেসিক থেকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করব, যাতে করে আপনারা যখন আপনাদের কাজ করতে যাবেন যদি আটকে না যান বা আপনারা কোনো সমস্যায় না পড়েন, তো এগুলো দেখিয়ে দেবো। এগুলো আহামরি কোনো জিনিসটা সহজেই এখানে আপনি একটা নাম দিয়ে দিলেন, দিয়ে এখানে ম্যানেজ করে নিয়ে নিলে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনারা কী ধরনের কন্ট্রোল দিতে যাচ্ছেন এগুলো সবই নিতে পারবেন। আবার চাইলে এখান থেকে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি আপনারা কিভাবে বিজনেস পোর্টফোলিওতে পিপল অ্যাড করবেন, পার্টনার অ্যাড করবেন এবং পেজ অ্যাড করবেন। তো এই ভিডিওটি এ পর্যন্ত থাকবে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, হাসান স্কিল জোনের পাশে থাকুন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।